ভাবুন তো, কেউ একজন জীবন্ত সাপ খাচ্ছে, একটু সামনে এগোতে চোখে পড়লো আপনার পছন্দের নায়ক নায়িকা, তারপর কেউ আবার জীবন্ত শিং মাছ খাচ্ছে আর চারপাশে মানুষজন সেটা দেখছে অবাক হয়ে। এতেই শেষ না, এখানে এমন কিছু খেলা হয় যেখানে মানুষ সত্যি সত্যি নিজের জীবন বাজি রেখে পারফর্ম করে। ঝুঁকি, উত্তেজনা আর অ্যাডভেঞ্চার সব একসাথে। আর চারপাশে হাজারো মানুষের ভিড়, এতটাই ভিড় যে মাঝে মাঝে মনে হবে আপনি নিজেই ভিড়ের চাপে হারিয়ে যাচ্ছেন। সেখানে আমার মতো চিকন মানুষ হলে তো কথাই নেই। তো কেমন হবে যদি পুরো এই অভিজ্ঞতাটা একসাথে আপনাকে দেখাই? চলুন, আজকের ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক বৈশাখী মেলায় যেটা আপনি আগে কখনোই দেখেননি। প্রতি বছর বৈশাখ মাস এলেই শুরু হয় এই জমজমাট মেলা। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গাংনগর বাজারে। আশেপাশে মানুষের বিনোদনের তেমন কোনো জায়গা না থাকায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। উপচে পড়া ভিড়ের মধ্যেই সবাই উপভোগ করতে চায় মেলার আনন্দ। আমরাও সেই ভিড় ঠেলে অনেক চাপাচাপির মধ্য দিয়ে মেলার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে প্রথম কাজ ছিল নিজেদের জন্য একটা ভালো জায়গা নিশ্চিত করা, কারণ আমাদের মূল লক্ষ্য ছিল সার্কাস দেখা। আর সত্যি বলতে এই মেলার সবচেয়ে বড় আকর্ষণই হলো এই সার্কাস। এখানেই জমে ওঠে আসল উত্তেজনা, যেখানে একের পর এক চমকপ্রদ খেলা আর পারফরমেন্সে সবাইকে মুগ্ধ করে রাখে। এখানে কিন্তু এমন সব সামাজিক খেলাধুলা ও নৃত্য পরিবেশনা হয় যা সবাই পরিবার নিয়ে একসাথে বসে উপভোগ করতে পারে। ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্যই রয়েছে নিরাপদ ও আনন্দদায়ক আয়োজন, যেখানে হাসি আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। এই নৃত্যের মাঝখানে এই দাদুর নাচ আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। তার তাল তোলা আনন্দ সবকিছুই ছিল একদম প্রাণ ভরে উপভোগ করার মতো। বর্তমানে সার্কাসের একটা সব থেকে খারাপ দিক হচ্ছে এখানে খেলাধুলার থেকে নাচ গান দেখানো হয় বেশি, যেখানে অনেক বেশি সময় নষ্ট হয়। আগেকার দিনে যেখানে 3 ঘন্টা প্রায় অনেক খেলা দেখানো হচ্ছিল, এখন বর্তমানে 3 ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টা বিভিন্ন ধরনের নাচ এবং গানের মধ্যে দিয়েই সময় পার করে দেওয়া হয়। তারপর যেটুকু সময় থাকে ওইটুকুর মধ্যেই খেলা দেখানো হয়। এই মেলার খেলাধুলাগুলো ছিল সত্যি দারুণ আর রোমাঞ্চকর। সার্কাসের ভেতরে একের পর এক খেলা চলছিল। কেউ অসাধারণ ভারসাম্য রেখে বিপজ্জনক স্থান করছে, আবার কেউ এমন সব কৌশল দেখাচ্ছে যেগুলো দেখে সত্যিই নিঃশ্বাস আটকে যায়। প্রতিটি খেলায় ছিল উত্তেজনার চমক। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল খেলা শেষে কিন্তু এখানে নায়ক নায়িকা এসে বিনোদন দেয়, আর এই বিনোদনের জায়গায় ছিল বিনোদন কিং কাবিলা। সার্কাসের ভেতরে প্রোগ্রাম শেষ করে মেলার আরেকটা মজার দিক ছিল বিভিন্ন রাইড আর খেলাধুলা, নাগরদোলা, ছোট ছোট খেলনা ট্রেন আর বাচ্চাদের জন্য অনেক রকম গেমস। সব মিলিয়ে জায়গাটা ছিল একদম জমজমাট। ছোটদের আনন্দ দেখেও মনটা ভরে যাচ্ছিল। তারপর মোটরসাইকেল খেলা, মাইক্রো খেলা, সব কিছু দেখে মেলার পুরো আমেজটা যেন হৃদয়ে গেঁথে যাচ্ছিল। মাইক্রো এবং মোটরসাইকেল এমনভাবে ঘোরাচ্ছিল তারা একদমই পুরো জীবনটা বাজি রেখে খেলা দেখাচ্ছিল শুধুমাত্র দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। তারপর এই রাইডে উঠে আমি সবচেয়ে বেশি ভয় পাই, কারণ এইটা যখন নিচের দিকে নামে তখন মনে হয় কলিজাটা একদম শুকায় যায়। তারপরেও সবচেয়ে ভালো লেগেছে মানুষের হাসি আর আনন্দ দেখে। সবাই যেন একদিনের জন্য সব দুশ্চিন্তা ভুলে গিয়ে শুধু আনন্দে মেতে উঠেছে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো, এই মুহূর্তগুলো আসলে সবচেয়ে মূল্যবান। এইসব সার্কাসের ভেতর আরও কিছু মজার মজার খেলা দেখানো হয় যেগুলো দেখলে আপনার গায়ের লোম সত্যিই দাঁড়িয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা মাটি থেকে প্রায় কয়েক ফুট ওপরে উঠে তাদের জীবন বাজি রেখে খেলা দেখায়। তারপর আমরা দেখতে পাই শিং মাছ খাওয়ার খেলা। জীবন্ত শিং মাছ একের পর এক করে করে প্রায় 10টির মতো শিং মাছ খেয়ে ফেলে। এই খেলা দেখানোর সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। তিনি অনেক চেষ্টা করেও মাছগুলো বের করতে পারে না। বারবার পানি খেয়েও সে চেষ্টা করে মাছগুলো বের করতে, কিন্তু সে বের করতে পারে না। কোনো এক সাময়িক সমস্যার কারণে মাছগুলো আটকে যায়। তারপর আমরা দেখতে পাই জীবন্ত সাপ খাওয়া। আসলে সাপ খেলা দেখানোর জন্য আমি সার্কাসে ঢুকি। তো জীবন্ত এই সাপটি খাওয়া দেখে সত্যিই গায়ের লোমটা দাঁড়িয়ে যায়। সবশেষে বলতে চাই, যদি আপনারা কখনো সুযোগ পান তাহলে অবশ্যই বৈশাখী মেলায় ঘুরে আসবেন। এই অভিজ্ঞতা আপনাকে এক অন্যরকম আনন্দ দেবে, যা সহজে ভোলার মতো না। এই বৈশাখী মেলা আমাদের জীবনের সাথে সেই ছোটবেলা থেকে এমনভাবে গেঁথে আছে যেটার জন্য আমরা পুরো 1 বছর অপেক্ষা করে থাকি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।